কোশি ভয়েস নিউজ থেকে আমি বিপ্লব বাছার। আমি উপস্থিত গোসাবা পাখিরালাতে একজন পোলট্রি ফার্মের সঙ্গে যুক্ত এবং পোলট্রি প্রতিপালন করেন এবং তার সঙ্গে সঙ্গে দেশি মুরগিও পালন করেন। তো তার সাথে আমরা কিছু সময় কাটাবো এবং তাদের কাছ থেকে জেনে নেব কিভাবে ওনারা এই প্রতিপালন করেন মুরগি। তো তার বিশদ একটু জানবো ওনার কাছ থেকে, আমরা দেখে নেব। এটা হচ্ছে পোলট্রি ফার্ম। তো নতুন বাচ্চা এসেছে। এই বাচ্চাগুলো কতদিন? এই বাচ্চাগুলোর বয়স আজকের 5 দিন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম হচ্ছে বাপন মণ্ডল। আচ্ছা, আপনার বাড়ি পাখিরালাতে? আমার বাড়ি পাখিরালায়। আচ্ছা, বলছি এই যে মুরগি প্রতিপালন করছেন, এর কিভাবে আপনারা এই প্রতিপালন করছেন আর কিভাবে এই প্রতিপালনের আগ্রহ দেখে আপনারা এই প্রতিপালনের সিস্টেমিক যদি কিছু আমাদেরকে খুলে বলেন যে কিভাবে প্রথম থেকে কিভাবে এদেরকে প্রতিপালন করতে হয়, পরপর বড় করতে হয়, কতদিন লাগে এই প্রতিপালন করতে, এই বিষয়ে একটু যদি আপনি বলেন। এর অ্যাকচুয়ালি প্রতিপালন করতে গেলে মানে 40-45 দিনের সময় নেয়, ঠিক আছে, ম্যাচিওরড হতে। হ্যাঁ, ম্যাচুরিটি 40 থেকে 45। এবার কোনো সময় মার্কেটিং যদি ভালো পাই আমরা হয়তো 35 দিনেও ছেড়ে দিতে পারি, ওটা যদি মার্কেটের ওপরে। তাছাড়া এর এমনি ম্যাচুরেট ডেট হচ্ছে 40-42, লাস্ট 45, এর ভিতরে ছাড়াটাই ভালো। আচ্ছা আচ্ছা, আর শুরু থেকে এই টুকটাক যা মেডিসিন এদের লাগে সেগুলো আমাদের দিতে হয়, যাতে রোগ প্রতিরোধ থেকে মানে ঠিকঠাকভাবে যাতে রোগ প্রতিরোধ না আসে। বিশেষ করে এই বর্ষার সময় সমস্যাটা বেশি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই বর্ষার আবহাওয়াতে এদের অসুস্থ হওয়ার প্রবণতাটা বেশি থাকে? হ্যাঁ, বেশি থাকে। আচ্ছা আচ্ছা, অনেক রকম পোলট্রি মানে একটা বাড়িতে যেমন ছোট বাচ্চা যেমন ট্রিটমেন্ট করতে হয়, ঠিক এদেরও একদম সেম। আচ্ছা আচ্ছা, আর এদের প্রত্যেক দিন প্রত্যেক সময় এদের এক একটা জিনিস দেখে মানে কি বলবো, এক একটা লক্ষণ দেখে আমাদের বুঝতে হয় যে এই সমস্যা হতে পারে বা হচ্ছে। একজন কি দুজনের দেখলে আরো 10 জনের বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, ধরো কোনো একটা রোগ ধরলো, দুজনকে দেখলে বোঝা যাবে যে এদেরকে এরকম একটা রোগ হতে পারে, তার ট্রিটমেন্ট সবাইকে করতে হয়? সবাইকে না, ধরুন আমার ফার্মারে হয়েছে আমাকেই করতে হবে। আচ্ছা আচ্ছা, পাশে যদি কোনো ফার্মে হয় না না, প্রতিটা বাচ্চাকে ট্রিটমেন্টটা করতে হয়, সেটাই বলছি। ধরো একটা বাচ্চা বা দুটো তিনটে বাচ্চার একটা লক্ষণ দেখা গেছে, কিন্তু সেই লক্ষণটা দেখে আমরা সব বাচ্চাকে ট্রিটমেন্টটা করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে এমন একটা জিনিস একজন থেকে আরেকজনের হওয়ার চান্সটা বেশি থাকে, ওই জন্যে একজন কি দুজনকে দেখলে আরও সবার ট্রিটমেন্টটা করতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে বাচ্চা এনেছেন, এই বাচ্চার ধরুন এখান থেকে কতদিন লাগবে ম্যাচিওর হতে একদম পুরোপুরি বিক্রি? 5 দিন হচ্ছে। এটা পুরো ম্যাচুরিটি হতে 40-42 দিন, 45 দিন বলেছি। আর যদি মার্কেটিং ভালো থাকে, মার্কেটের দাম ভালো পাই আমরা, তাহলে 36-37 দিন থেকে আমরা এটাকে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, বলছি এর থেকে আপনাদের যে এই বাচ্চাগুলোকে আপনারা কালেক্ট করছেন এবং এখানে প্রতিপালন করছেন, তো এই প্রতিপালনের সঙ্গে সঙ্গে কি কি অসুবিধা আপনাদের দেখা দিচ্ছে? অসুবিধা বলতে এই সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে চাষ করতে গিয়ে কি কি সমস্যাগুলো দেখা দিচ্ছে? আমাদের একে ফ্রেশ জল দিতে হবে। এখানে প্রথমত জলের সমস্যা, আমাদের জলটা দূর থেকে আনতে হয় কালেক্ট করে। এক, দ্বিতীয় আমাদের এটা পুরো নিজের পুঁজিতে করতে হয়। আচ্ছা, একদম বাচ্চা থেকে নিয়ে, খাবার থেকে নিয়ে, মেডিসিন থেকে নিয়ে, আরও যাবতীয় যা কিছু লাগে, বিজলি বিল থেকে সমস্ত কিছু নিজের পুঁজি। তা এটা আমাদের কি বলুন তো, গদখালি খেয়া পারাপারের জন্য হয়তো বড় বড় যারা কোম্পানি আছে আমাদের এপারে আসতে পারে না, কিন্তু ওর ওপার থেকে বড় বড় কোম্পানিরা ফার্ম
যারা ফার্মার আছে তাদের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওনারা হেল্প করেন সব বিষয়ে? হেল্প কি মানে খাবার থেকে মেডিসিন থেকে ভ্যাকসিন থেকে সমস্ত জিনিসটাই ওনারা দেয়, এবং আচ্ছা। কি এটা বড় হয়ে গেলে ওনারাই আবার নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এখানে হ্যাঁ আরও একটা সমস্যা, এই জিনিসটা বড় হয়ে গেলে আমাদের এখানে যে সেলিং করার যে সমস্যাটা, সেটা আমাদের বড় সমস্যা, আরও এক সমস্যা। এখানে সেল আমরা ঠিকঠাক করতে পারি। এই মুরগি হয়ে গেলে ধরুন এই 400 বাচ্চা আছে আমার এখানে, হুম। আর ও সাইডে এখন নেই, শেষ হয়ে গেছে। এই 400 বাচ্চা আমাকে শেষ করতে গেলে কমসে কম ম্যাক্সিমাম 5 দিন তো সময় লাগে। এখানে আমাদের সেলের আচ্ছা। সমস্যাটা খুব। আর এটা সবসময় কি এই লাইট, তার মানে এরা রাতের অন্ধকারে থাকে না, মোটামুটি না, লাইট এটা রাখতে হয় রাতে সব? অন্ধকারে থাকে না, এর জন্য আমার লাইট বাল্ব রাখতে হয়? লাইটের সবসময় ব্যবস্থা করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যে খাবারটা খাচ্ছে, হুম। এই খাবারটা একদম গুঁড়ো খাবারটা? এটা একদম পুরো খাবার, ওইটাই নেই। এবারে অন্যান্য পাত্রে আছে, হ্যাঁ, হ্যাঁ। দেখলে বুঝতে পারবেন। এই যে এই খাবারটা আছে, একদম ধুলোটা। এরপরে এই খাবারটা এখন খাচ্ছে। খাবার। তো এরপরে কতদিন পরে এর দানা খাবারটা খাবে? এর থেকে একটু বড় খাবার এটা আমরা 7-8 দিন অবধি খাওয়াই, তারপরের থেকে একটু দানা খাবে। তারপরে আপনার ওই 27-28 দিনের পরের থেকে একদম পুরো ফিনিশার ফিট যেটা বলে, হুম হুম। ওইটাই খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে নিচে মেঝেতে এইগুলো কি দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের এখানে কাঠের ভুসির সমস্যা, বা আচ্ছা অনেকে কাঠের ভুসি দিতে পারে, ধানের চিটে দিতে পারে। আমাদের আচ্ছা, এখানে তো গ্রাম অঞ্চলে ধানের চিটেটা অতটা পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ। আর কাঠের ভুসির প্রচুর খরচা বলে আমরা এটা বালিতে করছি। বালি? বালি বালি এইটা দেওয়াতে কি যেটা উপকার হয়? উপকার, এতে প্রথমত মুরগির রোগ প্রতিরোধটা অনেকটা রক্ষা করে। আচ্ছা আচ্ছা। মুরগির প্রথমত রোগ মানে রোগের যে সমস্যাগুলো হুম। আসে এই লিটার থেকে, মেঝে থেকে? এই যে লিটারটা যেটা পাটা, এটা আচ্ছা আচ্ছা, লিটার বলে? লিটার, এটার আচ্ছা। থেকে আসে। কারণ আচ্ছা। এটা গ্যাস গন্ধ হয়ে গেলে এর থেকে এটাতে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আচ্ছা ওই গ্যাস থেকে এদের একের পর এক নানান সমস্যা আসতে পারে। আচ্ছা। এই বালিটার থেকে হট করে কোনো রোগ প্রতিরোধ মানে রোগটা হট রোগ করে ধরতে আসে চায় না? না। ধরতে পারে না। আচ্ছা আচ্ছা। আপনারা এই পোলট্রি ফার্মের সঙ্গে কোনো দেশি কোনো চাষ করেন, দেশি মুরগি বা? দেশি মুরগি আমার এমনি বাড়িতে আছে, হুম। ওটা কোনো চাষের মধ্যে না, ওটা আমার শখে। আচ্ছা আচ্ছা আর এইটা চাষ বলতে এইটা, আর এর সাথে কোনো দেশি করা যায় না। আচ্ছা আচ্ছা, ওটা আলাদাভাবে করতে হয়। হ্যাঁ। আর ওগুলো চাষ পালন করতে গেলে তার মানে কিভাবে পালন করেন? ওর কি স্পেশাল কোনো ওটা পরিচর্যা লাগে? কিছু নেই, এমনি বাড়িতে মুরগি ডিম পাড়ে, সেই ডিম থেকে মায়া হচ্ছে বাচ্চা তোলে, সেই বাচ্চা থেকে ও টুকটুক করে ওই এমনি এদের সাথে ঘরের খাবার খেয়ে, এদের সাথে নয় ঘরের খাবার খেয়ে ওগুলো বড় হয়ে যায়। এদের আচ্ছা। হচ্ছে এদের বাইরের খাবার খাওয়ানো যাবে না, অনলি ফর ফিড। আচ্ছা। ফিড ছাড়া এরা তো চলবে না। হুম হুম হুম। তো ধন্যবাদ আপনাকে হুম। এই মূল্যবান টাইম দেওয়ার জন্য এবং বিশেষ এই তথ্য আমাদেরকে তুলে ধরার জন্য। নমস্কার, কোশি ভয়েস নিউজ থেকে আমি বিপ্লব বাছার। ধন্যবাদ। এই যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো আর একটু বড় হওয়ার পরে নিশ্চয়ই এই দিকে এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে এই দিকে চলে আসে। তো আমরা জেনে নেব ওনার কাছ থেকে এই বাচ্চাগুলোকে কোন টাইম, কতদিন পরে এই স্পেসগুলোকে রেডি করে উনি আনেন, তারপরে পরবর্তী বাচ্চাগুলোকে কিভাবে উনি স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রতিপালন করেন। আচ্ছা, এই বাচ্চাগুলো যেগুলো আছে, এই বাচ্চাগুলোকে কতদিন পরে এই সাইডে শিফট করা হবে বা নতুন বাচ্চা আনা হবে? ওই সাইডে শিফট করতে গেলে ওটা আপনার 15 থেকে 20 দিনের মধ্যে ওপারে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে আবার 5 দিন গ্যাপ দিয়ে হুম। এই সাইডটা একটু পরিষ্কার করে আবার নতুন বাচ্চা আসে এই সাইডে। আচ্ছা। আপনার হচ্ছে এই আমাদের যে আপনি মানে যে কাঠের ভুসিগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঠের ভুসির থেকে এই যে বালিগুলো এগুলোকে ভাঙতে হবে। আচ্ছা, এইগুলোকে ভাঙতে হবে? এই যে কিছু ডালু ডালু হয়ে আছে, এগুলোকে ভাঙতে হবে। ভাঙার পরে এমন এই গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা, ওইগুলোকে ভেঙে এইগুলো গুঁড়ো করে? হ্যাঁ, এটা হচ্ছে এটা বালি? এটা বালি। আচ্ছা এবার আচ্ছা। এটাকে আবার রোদে শুকিয়ে, আচ্ছা এর জীবাণুকে মারার জন্য আবার চুন ব্লিচিংও আছে, চুন আছে। আচ্ছা, চুন ব্লিচিং মারতে হচ্ছে? চুন ব্লিচিং মারলে এর জীবাণুটা কেটে যায়। আচ্ছা আচ্ছা।
আবার এটা দিন 15 পরে এটা রোদে শুকিয়ে নিয়ে আমরা ওই বাচ্চাটা এপারে চলে আসবে, আচ্ছা আবার নতুন বাচ্চা আবার 20 দিন পর আবার উপরে আসবে। আচ্ছা আচ্ছা, এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এগুলোকে রেডি করছেন। হুম। তার মানে 20 দিন পরে এইগুলোকে, এই প্যাসেজটাকে রেডি করে এই বালিগুলো। এখন এটা ভাঙা চলছে, হুম হুম এটা দিন 4-এর ভিতর ভাঙা হয়ে যাবে। হুম। এবার এটাকে চুন ব্লিচিং মিশিয়ে রোদে শুকিয়ে এবার তুলে নেওয়ার পর ওইটা আবার এপারে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখে নিলাম উনি এইভাবেই প্রতিপালন করেন এই সুন্দরবনে প্রতিকূল অঞ্চলে থেকেও পোলট্রির চাষের যেসব প্রতিকূলতা রয়েছে সেগুলোকে জয় করেও উনি ওনার কাজ চালাচ্ছেন, এবং এই পোলট্রি চাষ উনি সাফল্যতার সঙ্গে স্বচ্ছতায় উনি করছেন। এবং আমরা দেখে নেব এই পোলট্রির সঙ্গে সঙ্গে ওনারা যেসব দেশি মুরগি প্রতিপালন করেন সেগুলোর কিছু অংশ আমরা দেখে নেব। এইগুলো সামনে দেখছেন, এগুলো দেশি মুরগি। অলরেডি ওরা পুরো খোলা মাঠেই ছেড়ে দিলে থাকে এবং নির্দিষ্ট টাইমে সন্ধ্যার দিকে ওরা অলরেডি নিজেদের বাসাতে ঢুকে যায়। এই যে ছোট ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই দেশি মুরগির বাসস্থান। তো আমরা দেখছি এই যে মুরগিগুলো আছে, এগুলো কি দেশি মুরগি বা অন্য কোনো ক্রস কিছু আছে? না, এখানে পুরো টোটালি দেশি আছে। দেশি আছে। এই যে মুরগিগুলো দেখছি একটু লম্বা, তো এইগুলোকে কি মুরগি বলা হয়? ওই তামিল মুরগির কিছু আছে ক্রস, কিন্তু ওটা পিওর তামিল নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তামিলের ক্রসটাই করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে এবং আপনার ফ্যামিলিকে। আপনারা যে পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে আছেন এবং এইভাবে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কোসি ভয়েস নিউজ থেকে আমি বিপ্লব বাছার, নমস্কার।